বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না। আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে, যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে, সেখানেই নতুন প্রতিরোধ আমরা সেইভাবে অগ্রসর হব। আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। নয়নের মণি হাউস থেকে প্রতিবাদ আসছে, সবটা যারা দিতে পারবে তার চেয়ে বেশি দিতে পারবে না। আফসোস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের এটা অস্তিত্ব হয় নাই, রেকর্ড করা হয়েছে। আমার ধারণা ভবিষ্যতে হবে না। কোন সে খবর আপনাদের সামনে চট্টগ্রামের নয়নের মণি বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির। আমরা সকলে মিলে বলছি যে রিফর্ম করতে হবে। আজকেই আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি যদি যেগুলো আমরা ঐক্যমত্যে পৌঁছেছি সংস্কার, এগুলো যদি না হয় তাহলে তো কিছুই আর হলো না। তো কিছুই যদি না হয়, এভাবে যদি ইলেকশন হয়, সেই ইলেকশনটা আবার কারচুপি হবে। বাংলাদেশ আর একটি দখলবাজ এবং কারচুপির নির্বাচন বহন করতে সক্ষম নয়। আমাদের আপত্তি নাই। আমি বলছি যে আমরা ইলেকশনের এক সপ্তাহ আগে মালা কিনে রাখবো। কি কিনবো? মালা, কাগজের মালা নহে, ফুলের মালা, এবং সেগুলো পানি দিয়ে ভেজে রাখবে যাতে নষ্ট না হয়। কাদের জন্য? আমাদের জন্য না। যদি সহি নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে, মানুষের ভোটে যদি কেউ নির্বাচিত হয়, আমরা তাদেরকে মালা দেব। আর হাসিনা মার্কা যদি নির্বাচন হয়, তাহলে কি হবে বলেন? কি হবে? আমি শুধু এতটুকু বলি, আল্লাহ ভালো জানে। যেদিনে এরকম নির্বাচন হবে, সেদিন রাতে মানুষ রাস্তায় নির্বাচন প্রত্যাখ্যান করে আবার সব জায়গায় সংগ্রামে নেমে যাবে। নির্বাচনে যে দল, যে প্রার্থী, যে ব্যক্তি অশুভ আচরণ করবে, তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, আমি প্রধান উপদেষ্টাকে আজকে বলে আসছি, কোন ভোট কনস্টিটিউন্সির যদি কোন ব্যক্তি অবৈধভাবে পালন করে, তাহলে আইন করুন, 5 বছর সে আর নির্বাচন করতে পারবে না। এটা অস্তিত্ব হয় নাই। রেকর্ড করা হয়েছে 2টা। আমার ধারণা ভবিষ্যতে হবে না।